হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির এই কাউন্সিলটি দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। বিভিন্ন কারণে আমরা এটা যথাসময়ে করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিয়নের আমাদের কাউন্সিল হয়ে গিয়েছিল। আমাদের আহ্বায়ক কমিটি তত্ত্বাবধানে এবং কাউন্সিলের জন্য নিয়মিত কাউন্সিলের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এবং আমরা দেখাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারা মনে করে যে তৃণমূলের নেতাকর্মীরাই নেতৃত্ব নির্বাচিত করবে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই কাউন্সিল। এখানে প্রত্যেকটি ইউনিয়নের ৭১ জন যে ভোটার, সেই ভোটাররা কিন্তু সরাসরি ভোট প্রয়োগ করছে। এখানে কোনো বেসিক ডেমোক্রেসি নেই, অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়নের ৭১ জন ভোটার, ৫৬৮ জন ভোটার ইনশাল্লাহ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনে যারা তাদেরকে এই উপজেলা বিএনপির নেতৃত্ব দিবে, তাদেরকে দায়িত্ব দিবে। আমরা বলি না যে নির্বাচিত করবো, আমরা বলি দায়িত্ব দিব। কারণ এখানে যে হারবে বা যে জিতবে, এটা আমরা ইলেকশনের সাথে সাথেই মনে করি যে আমরা একই পরিবারের সদস্য, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্থিতি, পুরুষ এবং মহিলা, এবং ওনারা ভোট প্রয়োগ, তাদের অধিকার প্রয়োগ করছেন। এবং এখানে পুলিং এজেন্টরা আছেন, বিভিন্ন প্রার্থী ১০ জন প্রার্থী ৫টা পোস্টে, প্রত্যেকটাতেই ২ জন করে আছেন। এবং এখানে ইলেকশন প্রধান নির্বাচন কমিশনের সদস্যরা, পুলিং অফিসাররা আছেন এবং ওনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে গোপনীয়তার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জি.কে. ঘোষ আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সর্বোপরি এই হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম কর্ণধার, সাবেক মেয়র এবং আহ্বায়ক কমিটির সত্যিকার অর্থে সেই এখন বা আহ্বায়কের দায়িত্ব পালন করছে। যুগ্ম আহ্বায়করা আছেন, আমাদের যে বয়োজ্যেষ্ঠ রফিক ভাই, বীর মুক্তিযোদ্ধা, উনি আমাদের মাঝে আছেন, তনু ভাই আছেন, তারপরে অ্যাডভোকেট এনাম, অ্যাডভোকেট ইসলাম, তারপরে আরও বেশ কয়েকজনকে দেখলাম, তো অনেক কয়েকজন আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের ছেলেরা, নেতৃবৃন্দ, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। এই যে আমরা মনে করি, এবং আপনারা বিশেষ করে যে আপনাদের উপস্থিতি, সাংবাদিক এবং সংবাদকর্মীদের, এটাই কিন্তু নির্বাচনকে স্বচ্ছ করতে আরও সহযোগিতা করে। আজ আপনাদের এই ব্যাপক উপস্থিতি, আপনাদের সহযোগিতা এবং সর্বোপরি নেতাকর্মীদের এই যে আয়োজন, ইলেকশন কমিশন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি এবং সর্বোপরি আমাদের সাংগঠনিক সম্পাদক ঘোষ এখানে আছেন, জি.কে. ঘোষ, তিনি আপনাদের নেতা, আমাদের সহ সাংগঠনিক সম্পাদকরা সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময়ই এখানে কি কাউন্সিল হচ্ছে এটা খোঁজ নিচ্ছেন। এখানে কিভাবে ভোটাররা আসতেছে, ভোট দিচ্ছে, ওগুলোর ভিডিও অলরেডি ওনার কাছে চলে গেছে এবং উনি ওইখান থেকে অবলোকন করছেন। এবং আজকে শুধু এখানে না, আমাদের চুয়াডাঙ্গাতেও আমাদের জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে, সেখানে মাননীয় মহাসচিব সেখানে গিয়েছেন। কাজেই সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে বক্তব্য রেখেছেন। কাজেই আমাদের এখানেও আমাদের কাউন্সিল পরবর্তীতে জেলা বিএনপিরও কাউন্সিল হবে। কাজে আমরা চাই আপনাদের সবার সহযোগিতা, বিশেষ করে কাউন্সিলরদের ব্যাপক উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করছে, আমাদের দলের নেতাকর্মীদেরকে উৎসাহিত করছে। এবং বিএনপি যে গণতন্ত্রে বিশ্বাস করে, তার আজকে একটি আপনারা উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছেন। যদিও এই ইউনিটে আরও 10টি ইউনিটে, এই ইউনিটে 15টা, এই জেলাতে 15টি ইউনিট আছে, তার মধ্যে 9টাতে কিন্তু আগে আমরা সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল করেছি। কাজেই এটা আমাদের, এটা 11তম ভোট, 11 আজমিরে 2টা বাকি আর 4টা বাকি, নবীগঞ্জ 2টা, আর বাকিগুলো হয়ে গেছে আমাদের, অর্থাৎ এটা 11তম কাউন্সিল, আমাদের 15টা হলে শেষ। কাজেই আমরা মনে করি যে এটা একটা ভালো এক্সারসাইজ হচ্ছে এবং এতে তৃণমূল তার নেতৃত্ব কাকে দায়িত্ব দেবে এটা সুযোগ পাবে এবং বিএনপি শক্তিশালী হবে। এবং বিএনপি জনগণের অধিকার আদায়ের যে সংগ্রাম, জাতীয় নির্বাচন, সেখানেও ইনশাল্লাহ তার দায়িত্ব জনগণকে সাথে নিয়ে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান বসির সেটি বাস্তবায়ন করতে পারবে এবং ধানের শীষ এর মাধ্যমে জয়যুক্ত হবে বলে আমি আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং পুলিশ প্রধান নতুন নিয়োগ হয়েছেন, সেই ক্ষেত্রে আসলে দুজনের কাছে আপনার প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা মানে কি, জনগণের প্রত্যাশা।
এ দেশের মানুষ 2008-এর নির্বাচনে আসিফ নজরুল সাহেব বলেছেন ওই নির্বাচনটাও নাকি ষড়যন্ত্রমূলক ছিল। 14 ছিল ভোটারবিহীন, 18 ছিল মানে নৈশ ভোটের নির্বাচন, আর 24 হয়েছে আমি আর ডেমির নির্বাচন। জনগণ আসল নির্বাচন চায়, যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের যারা সদস্য রয়েছেন তারা তাদের দায়িত্ব আজকে আগামীকাল ওথ নেওয়ার কথা, শপথ নেওয়ার কথা, নেওয়ার পরবর্তীতে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সেটুকু করে যত দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ দিবে, জনগণের মালিকানা জনগণ যাতে ফেরত পায় সেই পরিবেশ সৃষ্টি করবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ওনারা কী ধরনের শক্তিশালী বা মেরুদণ্ড কতটুকু শক্ত, তখনই বুঝতে পারবো। অর্থাৎ এটা আমি বলি আর কি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দিবে, তাদের কার্যক্রমের উপর জনগণ সিদ্ধান্ত নেবে, তাদের ভবিষ্যৎ তাদেরকে মানুষ কতটুকু কী অবস্থায় রাখবে নির্ভর করবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনগণের পাশে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নতুন ভোটার তালিকা প্রণয়ন হচ্ছে, নতুন নির্বাচন কমিশনার এসে নতুন ভোটার তালিকা, এই বিষয়ে আপনাদের প্রত্যাশা কতটুকু? মানে আগে তো জনগণের যত না জাতীয় নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে সাধারণত ভোটার তালিকা আপডেটিং করা হয়। অর্থাৎ নতুন তালিকা ঠিক না, অনেকে মারা যায় সেই লোকগুলোকে বাদ দিতে হয়, অনেকে ভোটার দেওয়ার উপযুক্ত অর্জন করে তাকে ভোটার করতে হয়। কাজেই নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে এই কারণেই সংশোধন এবং প্রণয়ন কাজটা করতে হয়। কাজেই সেটা আমরা আশা করব স্বচ্ছতার সঙ্গে হবে এবং যাতে করে কোনো অবস্থাতেই ভুয়া ভোটারও থাকবে না এবং একই জায়গায় 2-3 একটা মানুষ 2-3 জায়গায় ভোটার হওয়ার সুযোগ থাকবে না। এবং সেটা যদি এই যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেটি যদি ওনারা করে, সর্বোপরি ওনারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে সত্যিকার অর্থে অতীতে এই দেশের রেকর্ড আছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। যদি ওনারা চায় দেশের মানুষ সহযোগিতা করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত আছে। আচ্ছা, আরেকটা বিষয়, শেষ একটা প্রশ্ন হচ্ছে আমার, আপনাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক, আসলে তিনি এখন বর্তমানে কি অবস্থা আছেন, তার যে শারীরিক অবস্থা সেটি কেমন রয়েছে বা গুরুতর কোনো অসুস্থতা আছেন কিনা এখন পর্যন্ত? আপনি যে প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জন্য আমি খুব ধন্যবাদ আপনাকে দিতে পারছি না। তার কারণ হচ্ছে আপনি বলেছেন গুরুতর কোনো অসুস্থতা। আমি ঠিক বুঝি না একজন মানুষের হার্টে যদি ব্লক থাকে ওটা গুরুতর কিনা, ওনার কিডনির যদি সমস্যা থাকে সেটা গুরুতর কিনা, লিভারে যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে এটা গুরুতর কিনা। কাজে আপনি একজন সাংবাদিক হিসেবে যে প্রশ্ন করেছেন, আমি এটা আমার মনে হয় যে আপনি হয়তো সাংবাদিক হিসেবে বলেছেন, বা চিকিৎসক হিসাবে আপনার এই প্রশ্ন আমার কাছে খুব মানে অবান্তর মনে হয়েছে। তারপর আপনার জন্য বলি, উনি 472 দিন এবার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এবং উনি কতটুকু অসুস্থ, আপনি গত 21 তারিখে ওনাকে যেভাবে উনি সেনাবাহিনী দিবসে উপস্থিত হয়েছেন তাতেই বুঝতে পেরেছেন যে খালেদা জিয়া 2018 ফেব্রুয়ারি মাসে হেঁটে হেঁটে গিয়েছিলেন কোর্টে এবং ওখান থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই খালেদা জিয়া আজকে কোন অবস্থায় আছে, ওই যাদের একটু সাধারণ জ্ঞান আছে তারা যদি দেখে তাহলেই বুঝতে পারবে ওনার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে। ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যেই ওনাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।